একদিকে চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা আজ এসএসসি ভবন অভিযানে ডাক দিয়েছেন। এই কর্মসূচির দিনই তাদের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সঙ্গে থাকবেন এসএসসি চেয়ারম্যানও। তবে এই নিয়ে প্রশ্ন তুলেছেন অনশনে বসা চাকরিহারারা। তারা বলছেন তারা নেই, কাদের নিয়ে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী এসএসসির চেয়ারম্যান? আমাদের চাকরিটা বাঁচাতে হবে, এইটুকুই বক্তব্য। যোগ্যদের তালিকা প্রকাশ, মিরর ইমেজ প্রকাশ করে আমাদের তালিকা বাঁচাতে হবে। আর আজকের যে মিটিংয়ের কথা বলছেন মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে, সেই মিটিংয়ে আমাদের ডাকা হয়নি। তারা কাদের সাথে মিটিং করছে? যোগ্যদের সাথে। এই প্যানেলের যারা যোগ্য শিক্ষিকা এবং শিক্ষাকর্মী রয়েছে তাদের কাছে প্রশ্ন, মাননীয় শিক্ষামন্ত্রী কাদের সাথে মিটিং করছেন? আমাদের চাকরি বাঁচাতে হবে। মুখ্যমন্ত্রী স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কিভাবে বাঁচাবেন আমরা জানি না। তাদের কাছে মিরর ইমেজ আছে, তাদের কাছে যোগ্যদের তালিকা দেবেন। তাহলে এতদিন কেন দেননি? তাহলে অতি দ্রুত সেই তালিকা প্রস্তুত করে আমাদের চাকরি বাঁচানো হোক, রায় রিভিউ করা হোক। যা করার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন, ব্রাত্য বসু কি করবেন? বৈঠক নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের। ব্রাত্য বসু কি করতে পারবেন? মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলে চালিয়ে দিলেন প্রতিশ্রুতি দিয়ে। ব্রাত্য বসুর করার কিছু নেই, কেন ব্রাত্য বসুর কাছে যাওয়ার কোনো দরকার নেই। যান, চা খান, ঘুরে আসুন, আর এরকম আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে সময় নষ্ট করা হবে। সেজন্য মুখ্যমন্ত্রী দায়িত্ব নিন। তার সরকারে গন্ডগোল করেছে, তিনি তার সরকারের প্রতিনিধি উকিলদের বলুন কোর্টে গিয়ে 18,000 লোকের যে লিস্ট আছে সেটা জমা দিন। আগে এদের চাকরির ফয়সালাও এরা জয়েন করুক, তারপর বাকি কথা হবে। বিকৃতি থেকে নষ্ট করা নিয়োগ দুর্নীতি কাণ্ডে বারবার উঠে এসেছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে বারবার আমরা দেখেছি ওয়েমার শিটের কথা উঠে এসেছে। আমরাই দেখিয়েছিলাম সেই ছবি যেখানে সাদা খাতা জমা পড়েছে, অথচ 0 থেকে বেড়ে নম্বর হয়েছে 50, 52 বা 53। এবং ওয়েমারে যে কারচুপি হয়েছে তা সুপ্রিম কোর্টের রায়ের কপিতেও উল্লেখ রয়েছে। আমপান হয়েছিল না, বিল্ডিং ক্রস হয়েছিল, আমরা নাকি ফাইল হারিয়ে দেবো, তা ওনারা মিরর ইমেজটা কি করে হারিয়ে ফেলেন? এসএসসি নিয়োগ দুর্নীতির মামলা এবার ক্রমশ জোরালো হচ্ছে ওএমআরের মিরর ইমেজ প্রকাশের দাবি। এই দাবিতে শুক্রবার রয়েছে এসএসসি দফতর অভিযান। চাকরিহারাদের দাবি, এই দুর্নীতির দুধ কা দুধ পানি কা পানি করার উপায় একটাই, ওএমআরের মিরর ইমেজ প্রকাশ। কারণ তাতেই জানা যাবে কে যোগ্য কে অযোগ্য। সমস্ত ওএমআর গুলো যেন প্রকাশ করা হয়, সবার সামনে সত্যটা পরিষ্কার হওয়া দরকার। এই দুর্নীতিতে সবথেকে বড় কারচুপি হয়েছিল যেখানে, তা হলো ওএমআর। শুরু থেকে বারবার সেই ছবি তুলে ধরেছিল এবিপি আনন্দ। সেই সাদা খাতা অর্থাৎ ফাঁকা ওএমআর এসেছিল এবিপি আনন্দর হাতেও, যেখানে একটিও প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। একটিও প্রশ্নের উত্তরে কোনো কালির দাগ নেই, অথচ এই প্রার্থীরা স্কুলে চাকরি পেয়েছেন বলে সিবিআই সূত্রে দাবি। নিয়োগ দুর্নীতির তদন্তে গাজিয়াবাদে গিয়েছিল সিবিআই। নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি ওএমআর শিট তৈরি ও মূল্যায়নের দায়িত্বপ্রাপ্ত সংস্থার অফিসে হানা দিয়ে হার্ড ডিস্ক ও আসল ওএমআর শিট বাজেয়াপ্ত করেন গোয়েন্দারা। অন্যান্য নথির সঙ্গে সেই ওএমআর শিট হাইকোর্টে জমা দেওয়া হয়। আর তাতেই উঠে আসে চোখ কপালে তোলার মতো তথ্য। এবিপি আনন্দর হাতে আসা এরকম একাধিক ওএমআর শিটে দেখা যায় একের পর এক প্রশ্নের উত্তরের জায়গা ফাঁকা। উত্তর দেওয়া তো দূরের কথা, কোথাও কোনো দাগও নেই। অথচ মারাত্মক বিষয় হলো, আদালতে পেশ করা সিবিআই এর রিপোর্টে দাবি করা হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে এদেরই কারোর প্রাপ্ত নম্বর 50, কারোর 52, কারোর 53, মানে খাতা ফাঁকাই রয়ে গেছে। কিন্তু গাজিয়াবাদ থেকে কলকাতা আসতে আসতে নম্বর 0 থেকে 50 ছাড়িয়ে গেছে। কিন্তু চাকরি প্রার্থীদের দাবি মতো ওএমআরের মিরর ইমেজ কি প্রকাশ করতে পারবে এসএসসি? মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই অনুযায়ী সর্বতোভাবে আমরা বঞ্চিত এবং যোগ্য যারা আছেন তাদের পাশে আমরা সর্বতোভাবে থাকবো। কালকে তো মুখ্যমন্ত্রী বলেছে অটোনমাস বডি, তাই এসএসসি কে যা ডাইরেকশন হয়েছে সুপ্রিম কোর্টের, এসএসসির চেয়ারম্যান এবং সচিব দে আর লায়েবল। তারা কথা বলুক, মমতা ব্যানার্জি মুখটা সেলাই করে রাখুন। সুপ্রিম কোর্টের বৃহস্পতিবারের রায়েও ওএমআর এর প্রসঙ্গ রয়েছে। রায়ের 35 নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে 2024-এর 5ই ফেব্রুয়ারি সিবিআই এর দেওয়া রিপোর্টে বলা হয় ওএমআর শিটের মূল্যায়ন এবং এসএসসির রেকর্ড করা নম্বরের মধ্যে অমিল রয়েছে। এই অমিল, এই কারচুপির খেসারতি অযোগ্যদের সঙ্গে দিতে হলো হাজার হাজার যোগ্য প্রার্থীকেও। এবিপি আনন্দ।